নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন নিশ্চয়ই। সামনের 27শে মার্চ বারুণী স্নান। এই বারুণী স্নান আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। আপনাদের আমি এই বারুণী স্নানের এক পৌরাণিক কাহিনী রয়েছে, সেটি আপনাদের শোনাচ্ছি। প্রাচীনকালে মহর্ষি ভৃগু ছিলেন এক পরম তপস্বী। তিনি ঈশ্বরের দর্শন এবং মোক্ষ লাভের জন্য কঠোর তপস্যা করেছিলেন। তাঁর তপস্যার ফলে স্বর্গ মর্তে শক্তির ভারসাম্য নষ্ট হতে থাকে। দেবতারা চিন্তিত হয়ে পড়েন এবং ভগবান বিষ্ণুর কাছে গিয়ে জানান যে মহর্ষির তপস্যার ফলে সৃষ্টিকর্তার যে মূল পরিকল্পনা সেটি ব্যাহত হয়ে যেতে পারে। ততদিনে ভৃগুমুনি বিরাট যজ্ঞ শুরু করেছিলেন, যা শেষ হলে তিনি অসীম শক্তি অর্জন করবেন। কিন্তু যজ্ঞের এই সফলতা লাভের জন্য তাকে জলদেবতা বরুণ দেবের আশীর্বাদ প্রয়োজন এবং সমস্ত যজ্ঞের শুদ্ধতা বজায় রাখতে তো জল লাগবেই। এই ভৃগুমুনি বরুণদেবকে ডাকতে গিয়ে দেখেন যে তিনি গভীর ধ্যানে আছেন এবং কোনো সাড়া দিচ্ছেন না। এতে ভৃগুমুনি প্রচণ্ড রেগে যান। তিনি ভাবেন যে বরুণদেব তাকে উপেক্ষা করছেন। তিনি রেগে বরুণদেবকে অভিশাপ দেন, যেহেতু তুমি আমার ডাক উপেক্ষা করলে তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, পৃথিবীতে সমস্ত জল অশুদ্ধ হয়ে যাবে এবং যারা এই জলে স্নান করবে তারা রোগে আক্রান্ত হবে। তো ভৃগুমুনির এই অভিশাপে পৃথিবীর নদী পুকুর সমুদ্র জলাশয়ের জল নষ্ট হতে থাকে। মানুষ আর প্রাণীদের মধ্যে বিভিন্ন রোগ দেখা দেয়। এই পরিস্থিতি দেখে দেবতারা আতঙ্কিত হয়ে বরুণ দেবের শরণাপন্ন হন। তো ভৃগুমুনির এই অভিশাপে দেবতারা আতঙ্কিত হয়ে পড়েন। তখন বরুণদেব বলেন, ভৃগুমুনির অভিশাপ তো পরিবর্তন করা সম্ভব নয়, তবে এর একটি উপায় আমি বাতলে দিতে পারি। তখন তিনি ঘোষণা করেন যে একটি নির্দিষ্ট তিথিতে, বিশেষত পূর্ণিমার দিনে, গঙ্গা যমুনা নর্মদা ব্রহ্মপুত্র সহ সমস্ত পবিত্র নদীগুলোর জল আবার শুদ্ধ হয়ে উঠবে এবং এই দিনে স্নান করলে সমস্ত পাপ ও রোগ দূর হবে। এই দিনটি হল বারুণী স্নান। তখন থেকে এই পূর্ণিমা তিথিতে বারুণী স্নানের প্রচলন হয় এবং মানুষ বিশ্বাস করে এই দিনে নদীতে ডুব দিলে পাপ মুক্তি ঘটে এবং শারীরিক মানসিক সুস্থতা লাভ করা যায়। এই বারুণী স্নানের দিন গঙ্গা স্বয়ং বরুণ দেবের নির্দেশে সমুদ্রের সাথে মিলিত হন এবং এই দিনে গঙ্গার জল সেই কারণে পবিত্র হয়ে ওঠে। এই বারুণী স্নান করলে পাপ মোচন হয়, শারীরিক এবং মানসিক শুদ্ধি অর্থাৎ রোগ ব্যাধি দূর হয়, তর্পণ করলে পূর্বপুরুষের আত্মার শান্তি হয় আর ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায়। এই বারুণী স্নানের সঠিক কিছু নিয়ম রয়েছে, যেমন ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ 3টে থেকে 5টার মধ্যে স্নান করা ভালো। আর স্নান করার সময় হাত জোড় করে ওং বরুণায় নম মন্ত্র জপ করতে হয়। 3 বার ডুব দিতে হবে এবং জল থেকে উঠে এসে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করতে হয়। সন্ধেবেলা নদীর ধারে দীপ দান করা খুবই ভালো, আর গঙ্গা আরতি বা কীর্তন হলেও তাতে অংশগ্রহণ করা বিশেষভাবে পুণ্যদায়ক। কিন্তু বিজ্ঞান বলছে
যে এই সময় ঋতু পরিবর্তনের সময়, অর্থাৎ শীত থেকে গ্রীষ্মে প্রবেশ করা হয়। এই সময় নদীর জলে স্নান করা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শারীরিকভাবে সতেজতা বৃদ্ধি পায়। তাই এই সময় এই দিনে স্নান করা খুবই ভালো। বারুণী স্নান সাধারণত ভোরে বা সকালে করা হয়, আর এই সময় সূর্যের আলো সবচেয়ে বিশুদ্ধ থাকে। আর সকালে স্নান করলে ভিটামিন ডি শোষণের সুযোগ বেশি হয়, হাড় এবং রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি পায়। আর পূর্ণিমার সময় জোয়ারের কারণে নদীর জল বেশি পরিষ্কার থাকে, তাই ওই সময় স্নান করলে তুলনামূলকভাবে খুবই ভালো। পূর্ণিমার সময় মানুষের মানসিক চাপ বেশি থাকে। গ্র্যাভিটেশনাল পুলের কারণে এই সময় মানসিক চাপ বেশি থাকে, তাই স্নান ও ধ্যান করলে মানসিক ভারসাম্য রক্ষা হয়। আর বিজ্ঞানীরা বলেন প্রাকৃতিক পরিবেশে স্নান ও মেডিটেশন করলে কর্টিসল কমে যায়, যা স্ট্রেস দূর করতে সাহায্য করে। ঋতু পরিবর্তনের সময় সর্দি, কাশি, অন্যান্য রোগ বেশি হয়। শরীরের সহনশীলতা বৃদ্ধির জন্য এই দিনে স্নান করা খুবই ভালো। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে রাখবেন। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। নমস্কার।